ইসরায়েলকে উদ্দেশ্য করে বড় হুমকি দিয়ে দিল ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের চতুর্থ ধাপে প্রবেশের ঘোষণা দিয়ে গোষ্ঠীটির মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কিংবা তাদের বন্দর ব্যবহার করলেই যে কোনো দেশের যে কোনো জাহাজ হুতির বৈধ লক্ষ্য হবে। হুতি সামরিক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে হুতিরা বৈধ লক্ষ্য মনে করবে। সশস্ত্র সংগঠনটির দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাবে গোষ্ঠীটি। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করার এই সিদ্ধান্ত নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এসেছে। সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। এই সতর্ক বার্তা কেউ না মানলে তাদের জাহাজ ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ড্রোনের আওতাভুক্ত এলাকা যে কোনো জায়গায় হামলার শিকার হতে পারে। তবে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে। ইসরায়েলের শাসন ব্যবস্থা গোটা বিশ্বের জন্য হুমকি উল্লেখ করে হুতি মুখপাত্র জানিয়েছেন, আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ প্রত্যাহারে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হবে, এমনকি পরিস্থিতির অবনতি রোধে পদক্ষেপ নিতে হবে। কেননা গাজার জনগণ বর্তমানে চরম খাদ্য ও পানির সংকটে ভুগছে, যা কোনো মানবিক বিবেচনায় গ্রহণযোগ্য নয়, বিশেষ করে আরব ও মুসলিমদের কাছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দখলদারদের নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। বিশেষ করে লোহিত সাগর ও ইসরায়েলের বন্দরগুলোতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তারা। এজন্য অবশ্য আমেরিকা ও দখলদার সেনাদের হাতে ধ্বংসলীলাও দেখতে হয়েছে তাদের। তবে তাতে মোটেও টলেনি ইস্পাত দৃঢ় যোদ্ধারা। নেতানিয়াহু ও তার আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে প্রতিরোধ গড়ে প্রত্যাঘাত জারি রেখেছে ইয়েমেনের যোদ্ধারা। কোনোভাবেই গাজায় গণহত্যা থামাচ্ছে না দখলদার ইসরায়েল। মানবিক সহায়তার নামে পবিত্র ভূখণ্ডের বাসিন্দাদের হত্যায় মেতেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আর এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য আর মানবিক সংকট। আশরাফুল ইসলাম, ৭১।